আমেরিকা হয়তো বা ইরান দখল নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমেরিকা তো আফগানিস্তান দখল নিয়েছিল, দখল ধরে রাখতে পারছে। পরে ছাইরে দেবা কান্দে বাচ্চি বইলে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে আমেরিকা দীর্ঘদিন ধরে সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, লেবানন এই সকল এলাকায় যে ঘাঁটিগুলো করেছিল, এই ঘাঁটিগুলোতে ওরা আর জীবনে আসতে পারবে না। কারণ এগুলো টার্গেট হয়ে গেছে এখন। এমনকি এই পর্যায়ে গেছে যুদ্ধ যে আমেরিকান সৈন্যরা যখন এই ঘাঁটিগুলোতে ভয়ে ছেড়ে আশেপাশে হোটেলে উঠেছে, সেই হোটেল দেখে দেখে টার্গেট করা হচ্ছে যে কোথায় আমেরিকান সৈন্যরা আছে। এখন ট্রাম্প একটা কাজ করতে পারে, যে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া, যে আমরা যুদ্ধে জিতে গেছি তাই যুদ্ধ বন্ধ করে দিলাম, এইভাবে একটা সমন্বয়। এছাড়া এছাড়া আমি আমেরিকার জন্য কোনো পথ দেখছি না। দেখুন, আহ, যদি আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে বিচরণ করতে চায়, তাদের পেট্রো ডলার চালু রাখতে চায়, এখান থেকে যদি আর্ন করতে চায়, তাহলে ইরানের সাথে সন্ধি করা, চুক্তি করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আরেকটা বিষয় আমি দেখছিলাম যে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক অনেক গুণীজন আলেম আছে, আবার বাংলাদেশে তাদের পক্ষে অনেক লোক আছে, তারাও দেখলাম ইরানকে গালি দিচ্ছে। তাদের ভাষা আবার অন্যরকম, যে ইরান তো শিয়া, শিয়ার চেয়ে ইহুদিরা অনেক ভালো, এরকম একটা বিষয়। তো এরকম মনোভাব যদি রাখেন, তাহলে এই যে দেখেন আজকে যে জায়গায় আসছে, ইরানের সংকট একদিন কেটে যাবে, সংকট একদিন কেটে যাবে। সেদিন আপনারা কিন্তু যে সম্মানটা হারালেন, এই পবিত্র লড়াইয়ে আপনারা অংশীদার হতে পারতেন। অংশীদার হতে না পারতেন, অন্তত বলতে পারতেন যে আমেরিকাকে আপনাদের জমি ব্যবহার করতে দেবেন না ইরানে হামলা করার জন্য, এইটুকু বলতে পারতেন। আপনার ইরানকে হেল্প করা লাগবে না। তা আপনার মাটি ব্যবহার করে যে হামলাগুলো করে, এটা তো ক্ষতি হয়। তো এই জায়গাতে আপনারা যেই বৈধতাটা দেন যে ইরানের চেয়ে ইহুদিরা ভালো, ইরানের চেয়ে আমেরিকা ভালো, তো এটাও সারা বিশ্বের মুসলমানরা মাতব্বর হতে চান না। মাতব্বর মাতব্বর হতে এত সহজ সোজা না। মাতব্বর হতে হলে দায় নিতে হয়।